আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের শিরোনাম হচ্ছে প্রজ্ঞার সাথে দাওয়াতি কাজ করা। কিভাবে দাওয়াতি কাজ করতে হবে? প্রজ্ঞার সাথে। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। প্রথমেই বলেছেন হিকমা, তারপরে মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ। যেভাবে বললে, যেই কথা, যেইভাবে, যেই সময়ে, যেই পদ্ধতিতে উপস্থাপন করলে কাজে লাগে, ওইটাকেই প্রজ্ঞা বলা হয়। এখানে সংজ্ঞা বলা হয়। প্রজ্ঞার সংজ্ঞাতে যেই কথাটা, এই খোলাসা হলো এটুকু। এখন তাইলে কথাটাও চুজ করতে হবে, সময়টাও চুজ করতে হবে, পরিস্থিতি এবং পরিবেশ এটাও ভালো করে জানতে হবে, এবং উপস্থাপনাটাও ওই মুয়াফিক হতে হবে। আল্লাহু আকবার। এটার নাম হলো প্রজ্ঞা, সংক্ষেপে হিকমা। আচ্ছা, এই হিকমাতে বড় একজন মুসলিম আলেম, বিজ্ঞ আলেম, ওই যে তাফসিরকার, আকিদাতে কিছু গোলমাল ছিল, কিন্তু তার নাম হলো ইবনু আশুর, জামে জৈতুনের। ইনি হলেন একজন বড় স্কলার। তিনি তার তাফসিরের মধ্যে বা অন্যান্য কিতাবে সহ উল্লেখ করেছেন এই কথা, যে এই যে প্রজ্ঞা, যার আরবি হলো হিকমা, এটা বাস্তব হিকমার মধ্যে তিনটা জিনিস আসে। প্রথম জিনিস হলো আল আখলাক, সুন্দর এবং উত্তম চরিত্র। দ্বিতীয় হলো তাদবিরুল মনজিল, পরিবারকে সুন্দরভাবে গঠনমূলকভাবে সাজানো, গোছানো এবং পরিচালনা করা। 3 নম্বর হলো সিয়াসাতুল মুলক, রাষ্ট্র পরিচালনা করা। তাইলে এগুলো ইসলামে আসে। তিনি খোলাসা করে এগুলো বলে দিয়েছেন যে প্রজ্ঞা এবং হিকমা যেটা, এই জিনিস ছাড়া কোনো জিনিস হিকমা হতে পারে না। মুসলিম সমাজে প্রজ্ঞার কোনো কাজ চলতে পারে না। এবং এটা ফারসি সাহিত্যে আছে, উর্দু সাহিত্যে আছে। ফার্সি সাহিত্যে বলতে বলতে বলে হয়েছে যে ছে চিজ বজুজ ছে চিজ, ইয়া তো বে ছে চিজ পায়দার না মানত। 3টা জিনিস ছাড়া 3টা জিনিস কোনো উপকারে আসে না। একটা হলো ইলম বে বাহস, মাল বে তিজারত, মুলক বে সিয়াসত। ইলম এটা মানে ডিসকাস করা, স্যার এখানে বাহাসাত হলো ডিসকাস করা, চর্চা করা, একজন আরেকজনের সাথে বোঝাপড়া করা, এবং কার কোনটা সঠিক কোনটা বেঠিক এটা ঠিক করার জন্যে, এবং সঠিকটা জানার জন্য, সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য। জটিল বিষয় যদি হয়, এমন অবস্থায় একজন আরেকজনের সাথে বাদানুবাদ এবং বাকবিতণ্ডা এগুলো করতে পারা যায়, এখানে সমস্যা নেই। ইমাম শাফি রহমুল্লাহ সাধারণত এগুলো পছন্দ করতেন না। আবার যদি করতে যেতেন, তাহলে উনি বলতেন কি, যে আমি চাই যে আমার পক্ষ থেকে হোক অথবা আমার প্রতিপক্ষের মুখ থেকে হোক, হক জিনিসটা বের হোক। কারোর সাথে যদি আমি কথা বলি, মতানৈক্য করি এবং এই সমস্ত বিষয়ে আমি জড়াই, তাইলে আমার উদ্দেশ্য থাকে কি, যে হয় আমার মুখ থেকে অথবা ওনার মুখ থেকে হকটা বেরিয়ে আসুক। বরং আরেক জায়গায় উনি বলেছেন, আমার সব সময় ইচ্ছা এটাই থাকে, আগ্রহ এটাই থাকে, যে আমার প্রতিপক্ষের মুখ থেকে যেন হকটা বের হয়। তাইলে মানতে সমস্যা নেই, কারণ আমারটাতে আলহামদুলিল্লাহ আমি নিশ্চিত এতটুকু তার মধ্যে আছে যে আমার প্রতিপক্ষের মুখ থেকে আসলে আমি মানতে পারি, কিন্তু আমার প্রতিপক্ষ মানবে কিনা, বেশিরভাগ জায়গায় এটা হয় না। ওই সময় ছিল না, আজকে তো আরো নাই। তো উনি আনন্দ বোধ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন যে হক কথাটা যেন ওনার মুখ দিয়েই বের হয়। তাইলে মানার ক্ষেত্রে আর কি নাই, আমার কাছে যেহেতু আপত্তি নাই, তো উনি ওনারটা মানবে, তো সমস্যা কি? আল্লাহু আকবার। তাহলে আগের যুগের আলেমদের কিছু কথা আমাদেরকে নিতে হবে। এগুলো হিকমতের কথা, এগুলো হিকমতের বাস্তব আচরণ। ইবনে আশুর যে বললেন যে 3টা জিনিসের হিকমতের বাস্তব উদাহরণ, তার মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তো হাকিম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরবি ভাষার পণ্ডিত, এবং তার দেওয়ান আছে। দেওয়ান বড় কবিদের যেরকম একটা থাকে, আরবিতে এটা পরিভাষা, তাদের সেই কবিতা গুচ্ছের কুশ, এটা হলো দেওয়ান ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তো তিনি সেই শাফি। আল্লাহু আকবার। এইভাবে তার অনেক কথা আছে। তার কথার মধ্যে যেগুলো আরো কিছু পরে আসলে স্মরণ হলে বলবো। তো প্রজ্ঞার কথা আমাদেরকে নিতে গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে। মতানৈক্য করার পরে আজকে মানুষের অবস্থা কি? যদি সে হেরে যায়, কয়েকজন আছে যে এটা ভুলবে? হেরে যাওয়ার যেই আঘাত, এটা সে ভুলতে পারে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই জন্য মতানৈক্য করছেন। এরপরে মসজিদে যাচ্ছেন, দেখছেন যে ওই লোক তার সাথে কথাই বলছে না, তাকাচ্ছে না। তিনি অগ্রসর হয়ে হাত বাড়িয়ে সালাম দিয়ে বললেন যে ভাইজান, আমাদের তো দুইজনের মতানৈক্য হওয়ার মানিত পশ্চিমকালেও এটা নয় যে আমাদের অন্তরও আলাদা হয়ে যাবে, আমাদের পথ ভিন্ন হয়ে যাবে। মতানৈক্য এটা স্বাভাবিক। তা চিন্তা করে দেখেন, তাইলে এবার ওই যে মতানৈক্য এবং দ্বন্দ্ব এখন কেন মানা করা হয়? ওইটা আরেকটা লম্বা চ্যাপ্টার, যে আলেমদের কাছে ডিবেট এটা কত কঠিন জিনিস। যেখানে ইমাম শাফি রহমাল্লাহ সহজ একটা জিনিস নিয়ে মতানৈক্য হয়েছে, উনি তো ভুলেই গেছেন, কিন্তু প্রতিপক্ষ অভিমান করে বসে আছে, মসজিদে যাচ্ছে, ওনার সাথে সালাম কালাম পর্যন্ত নাই। উনি তখন জড়ায় ধরে গিয়ে বললেন যে আমাদের মধ্যে 2টা একটা কথা মতানৈক্য হতেই পারে, কিন্তু এটার অর্থ কোশ্চিনকালেও তো এটা নয় যে আমি আপনাকে দেখলে মুখ ফিরিয়ে নিব আর আপনি আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আদবের উস্তাদ, ইলমের উস্তাদ, তাকওয়ার উস্তাদ, ফিকহের উস্তাদ, হাদিসের উস্তাদ,
কত বড় পণ্ডিত, তাকে বলা হয় ফালসফি আল ফুকাহা, ফুকাহাদের মধ্যে তিনি ছিলেন একজন দার্শনিক। আমাদের এখন কোন যুগে আমরা আসছি, এখন প্রজ্ঞার কথা আমাদের শোনা আরো কত জরুরি। তাহলে শুনুন, আগের যুগে গুলিস্তা বোস্তা এটা না পড়লে মানুষ প্রজ্ঞাবান হইতো না। এগুলো দিয়ে আগে আদব শিখতো, শিষ্টাচার আয়ত্ত করতেন আলিমরা, ছাত্রদেরকে করাইতেন, এরপরে তাদেরকে ইলম দিতেন। তো এটা ধারণ ক্ষমতা থাকতো, তাদের মধ্যে সহনীয়তা থাকতো, নমনীয়তা থাকতো, বিনয় থাকতো, বড়দেরকে নিয়ে শ্রদ্ধাবোধ থাকতো। এখন এগুলো নাই, এই জিনিসগুলো আজকে সমাজে নেই। এবং সেই জন্য বলা হয়তো গুলিস্তা বোস্তা আজব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে বনেঙ্গে নবাব। এই দুইটা হলো আশ্চর্যের কিতাব, এই দুইটা পড়বো, এই দুইটার থেকে লিখবো, গুরুত্বপূর্ণ কথাগুলো কোটেশন করে ডায়েরিতে লিখবো, তাইলে বনেঙ্গে নবাব। নবাব বনতে গেলে বলছে এগুলো পড়া লাগবে। কেন পড়া লাগবে না? ওই বইয়ের মধ্যে দেওয়া আছে তিনি ছিলেন পারস্য সম্রাট, যেটা ইয়ে ছিল শিয়া, আর তিনি সুন্নি, কিন্তু তার সুন্নিয়তকে তিনি সংরক্ষণ রেখেই, যেহেতু তাকে তার মূল্যায়ন করছে, তিনি ওইভাবে করে কাজ নিতেন। আল্লাহু আকবার। এবং তার সাথে থাকতেন, গাইড করতেন। একদিন গিয়ে বললেন যে পন্দে আগর বাসুনিয়া বাদশাহ দার হামা দফতর বাজি পন্দনেস জুজব খিরতমন্দ মফরমা আমল গরচে আমল কারে খিরতমন্দ দানস। আয় বাদশাহ, আপনি যদি কোনো উপদেশ শুনতে চান তাহলে জেনে রাখুন, আমার ডায়েরিতে, আমার বিশেষ খাতাতে এর চেয়ে দামি, এর চেয়ে মূল্যবান কোনো উপদেশ নামাই নেই, উপদেশের কথাই নেই। সেটা হলো কি, আপনি অভিজ্ঞ ব্যক্তি ছাড়া, জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি ছাড়া কারো পরামর্শ বা তার এদের পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না, যদিও বা কাজটা ছোট হয়। কেননা বাচ্চা তো বড়, বাচ্চার সিদ্ধান্ত কোনটা শুরু হবে? বাচ্চার সিদ্ধান্তের সাথে রাষ্ট্রের সম্পর্ক, এমনকি তার পরিবারের সাথে সম্পর্ক যদি তারও প্রভাব রাষ্ট্রের মধ্যে পড়তে পারে, সমাজের মধ্যে পড়তে পারে। এই জন্য বলছেন, কাজ যতই ছোট হোক, আপনি কিন্তু জ্ঞানী গুণী অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ছাড়া কোনো কাজ করবেন না। আল্লাহু আকবার। এই সাদি বলেছিলেন, ইলম চন্দাকে বেশতে খানি চু আমল দের তু নেস্ত নাদানি না মুহাক্কিক বোধ না দানিশমন্দ চার পাই বরু কিতাবে চন্দ। ইলম তোমার যতই হোক না কেন, যদি আমল না থাকে তুমি বোকা। তোমার উদাহরণ হলো চতুষ্পদ জন্তুর উপরে, পিঠের উপরে কিছু বইয়ের বোঝা স্তূপীকৃত, এগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সে আলিমও হয় নাই এবং মুহাক্কিকও হয় না। তার মানে মুহাক্কিক হওয়া লাগবে, বুঝে শুনে দলিলকে বুঝে নিয়ে আলিম হওয়া লাগবে। আজকে আমাদের অনেকের মাঝে বুঝের কোনো গুরুত্ব নেই। ওই আমি দলিল পাইছি, আমি আমার ইচ্ছা মতো ব্যাখ্যা করে যাই, এটা গুমরাহি, মারাত্মক পর্যায়ে গুমরাহি। এর থেকে জিন্দিক পর্যন্ত মানুষ হয়ে যায়, এবং মানুষ মানে ধর্মান্তরিত পর্যন্ত হয়ে যায়। বুঝ নিতে হবে, কোরআন সুন্নাহ হাদিস আসছি তো কোরআন ব্যাখ্যা করার জন্য, তারপরেও কি চূড়ান্তভাবে সব পাওয়া যায় সেখান থেকে? তাইলে ইমামদের এত কথা কেন? তাইলে ফাহম সালাফ আমাদের এখানে একজনকে কেন্দ্র করে নয়, কিন্তু এর অর্থ কোশ্চিনকালে এটা নয় যে আয়াত হাদিস আপনি যোগ্য ব্যক্তির সহযোগিতা ছাড়া আপনি বুঝে নেবেন না। বিষয়ের ভিতরে শাস্ত্রীয় জ্ঞান, যেটা এটা হলো শাস্ত্রীয় পণ্ডিতদের সহযোগিতায়, তাদের মধ্যে তুলনা করার মতো যোগ্যতা হয়তো আজকে আমাদের আছে, কিন্তু কেউ ওই রকম যোগ্য আজকে নাই। তখন আপনি কম্পারেটিভ ফিক আলোচনা করবেন এবং সঠিকটা এবং শক্তিশালীটা আপনি নির্ণয় করতে পারবেন। এইভাবে আপনি নিজে স্বাধীন, এবং আপনার কত দায়িত্ব আছে, মানে দায়িত্ববোধ এটাও বুঝেন না, আর আপনার যোগ্যতা কতটুকু আছে এটা আপনিও জানেন না, আপনার বক্তারাও জানেন না, আপনি সারা দুনিয়াব্যাপী ফতোয়া দিয়ে বেড়াবেন, তা হবে না। এটা আরেকটা চ্যাপ্টার, সেটা আরো অনেক লম্বা। তো যাই হোক, এই যে পরামর্শের গুরুত্ব আমরা বুঝতে পারলাম। আমাদের সমাজেও বলে যে পরামর্শ নাও তিন মাথাওয়ালা ব্যক্তির কাছে। তিন মাথা মানে কি? যখন বয়স হয়ে যায় তখন দেখবেন যে উনি কোনায় বসে আছে নীরব, হাঁটু দুইটা উপরের দিকে তুলে, তো মাথা একটা, আর ওইদিকে হাঁটুর মাথা আরো দুইটা। এটা বোঝানো হচ্ছে বৃদ্ধ মানুষ। আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ ছিলেন একজন আলেম, বাংলাদেশের প্রবীণ আলিম। তিনি বলতেন যে এই যে বৃদ্ধাঙ্গুলি, এটা একটা, আর এর মোকাবেলায় যে চারটা, এই চারটাও কিছু কাজ করতে পারবে না যদি বৃদ্ধাঙ্গুলির সাথে না থাকে। তিনি বলতেন কিল কো জো পাকড় রহে সাবিত রহে ওই, এটা কিলের মতো, এটাকে শক্ত করে ধরলে তিনি টিকে থাকবেন, আর এটা বাদ দিয়ে দিলে তিনি থাকতে পারবেন না। এইভাবে আরেকজন আমাদের সমাজের বড় জ্ঞানী গুণী আলেম ছিলেন, তিনি বলছেন তিনি বাঙালি মানুষ, কিন্তু আরবিতে অত্যন্ত উচ্চাঙ্গে আরবি ভাষায় এই কথা তিনি বলেছেন, ইন্নাল উমুরা ইযা দুব্বিরাত বি শাবাবিহা দুনা শুয়ুখিহা তারাফি বাদিহা খালালান। হতে পারে এটা কোনো আরবিয়ানের কথা উনি কোট করেছেন। তার অর্থ হচ্ছে এই যে কোনো বিষয় যখন শুধুমাত্র যুবকরা সেখানে সিদ্ধান্ত নেবে, মুরব্বীদের সেখানে তাদের পরামর্শ থাকবে না, এমন অবস্থায় তুমি দেখতে পাবে এই কাজের মধ্যে একটা না একটা ছিদ্র থেকে গেছে। আর কতদিন আলোচনা আমাদের আপনারা শুনতেছেন, ইলমের ক্ষেত্রে ছিপিয়াটা ইলম লাগবে, ছিপিয়াঠা। তা না হলে মৌলানা সাহেবের ফতোয়ার মধ্যে ফাঁক বের হয়ে যাবে, ফাঁক দিয়ে ফসকে গিয়ে হয়তো বক্ত জাহান্নামে চলে যাবে, মুফতি সাহেবকে নিয়ে টেনে চলে যাবে, ওনারও হুঁশ থাকবে না, বক্তেরও খবর থাকবে না। কেন? নিম মুল্লা খাতরে ইমান, নিম হাকিম খাতরে জান। ডাক্তারের মধ্যে আদা সাদা আধুরা জ্ঞান থাকে তাহলে মানুষের জীবনের জন্য ঝুঁকি, আর মৌলানা সাহেবের ইলমের মধ্যে যদি কিছু ফাঁক থাকে, আধুরা ইলম থাকে, তাইলে ওনাকে নিয়ে মানুষের ইমানের ঝুঁকি। তো এমত অবস্থা এখানেও একই অবস্থা। যে কোনো সিদ্ধান্ত, বিশেষ করে জাতীয় সিদ্ধান্ত, রাজনৈতিক অঙ্গনের সিদ্ধান্ত, আজকে নেপালের যুবকরা তারা সেই আন্দোলন করেছে, বিপ্লব করেছে, তারা মুরব্বীদের হাতে সে দায়িত্ব দিয়ে তারা তাদের ক্লাসে চলে গেছে।
তাদের ছাত্র জমানা এখনো বাকি আছে, পড়াশোনা বাকি আছে। ইচ্ছে পাকামি করলে কি হবে? ইচ্ছে পাকামি করলে এরা ভবিষ্যতে দেশের জন্য আরো বড় কাল হয়ে দাঁড়াবে। এই বয়সে তো এদেরকে মুরব্বিগিরি করতে দেওয়া উচিত না। যতটুকু ভূমিকা পালন করছে, এরপরে সমস্ত দায় দায়িত্ব সিদ্ধান্ত কি ওই তাদের হাতে দিলে হবে? তারা রাজনীতি কি বুঝে? মুলক বে সিয়াসাত সবাই বলতেছে, ইবনে খালদুন থেকে নিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সিয়াসাতুল হুকুমিয়াত আছেই, সিয়াসা শারঈয়া, আবার ইবনুল কাইমের হলো সিয়াসাতুল হুকুমিয়া। এগুলো কেন? আবু ইয়ালা, তারপরে আরো বড় বড় ইমাম মাওয়ার্দি, তারা বই বলেছে সিয়াসাতুল শরিয়ার উপরে। আরো কত বই আছে সেখানে, আমরা সেগুলো ক্লাসে পড়েছি। এরপরে তো প্রাইভেট যেগুলো চর্চা করি, তো এরপর আমরা বলতে পারি না যে আমাদের রাজনীতিতে অভিজ্ঞতা আছে। আর এরা কোথায় কি পড়ছে, কোন সাবজেক্ট পড়ছে, কোরআন জানে না, হাদিস জানে না, ছোট নাপাকিতে পাক হওয়া জানে না, বড় নাপাকিতে পাক হওয়া তো দূরের কথা, নাকে কোনো শুকায় নাই, সব তাদের হাতে দিয়ে দিলে কি হবে? আজকে দেশের অবস্থা কোথায় নিয়ে গড়াই দিছে তারাও জানে না। আর যে চাচা, এই চাচা তো হলো সে হলো রাঘব বোয়াল। এই চাচা কি গরিব দেশের প্রেসিডেন্ট হওয়ার কথা? এই চাচা হলো আন্তর্জাতিক গ্যাং খেলোয়াড়। এই চাচা হলো আপনার ওই যে ধনীদের হতে পারে, কোন কিছু হতে পারে, সে তো গরিবদের কিছুই না। এখন আস্তে আস্তে সবাই বুঝতে পারতেছে সেই ইসলাম বিদ্বেষী, এখন বলতেছে, শুনতেছে। আগে জানার দরকার ছিল না? আল্লাহু আকবার। সময় পার করছো, এরপরেই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। এখন এই সময় আসার আগে, এই নির্বাচনের আওয়াজ এগুলো আসার আগে আমরা যে কথাগুলো বলি, আলহামদুলিল্লাহ, যে বিষয়ে আমাদের যতটুকু ভূতপত্তি আছে তার ভিত্তিতে বলার চেষ্টা করি। তাও কিয়দাংশ বলি, মানুষের অবস্থা বুঝে, যতটুকু তাদের সহনীয়তা আছে, যতটুকুতে মোটামুটি তাদের একটা ভুল বুঝাবুঝি অত বেশি না হয়, কিছু একটা উপকৃত হবে। এরপরে যদি কেউ ভুল ব্যাখ্যা করে, এটার হিসাব তার ঘাড়ে যাবে। আমরা আলী রাদিয়াল্লাহু কথা জানি, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা জানি, এবং কোরআন সুন্নাহর তারা নির্যাস হিসেবে বলেছেন যে মানুষের কাছে কথা বলো, সামনে পেশ করো এমন কথা যেটা তাদের বিবেক বুদ্ধিতে যায়। এমন কিছু কথা বলো না যে শেষ পর্যন্ত তাদের বিবেক বুদ্ধিতে কুলাবে না, আর তোমার সমস্ত কথাকে অস্বীকার করে বসবে, এবং এখানে কিছু ফিতনা হবে। আর আলী রাদিয়াল্লাহু কথা হলো যে আতুরিদুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, তাদের বুদ্ধিগম্য যেটা হবে না, হঠাৎ করে এই কথা বলার পরে তুমি কি চাও আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা মিথ্যারূপ করুক, মানে বেঈমান হয়ে যায়, কাফির হয়ে যায়? আমরা তো এটা চাচ্ছি না, এইভাবে উপস্থাপন করছিও না। তারপরে অনেকে যদি মনে করে যে এটা একেবারে হার্ড হয়ে যাচ্ছে, এটা একেবারে মানে এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, তাহলে সমস্যা। তাহলে তুমি এই কাজ যে করছো বাবা, কাজটা তো আরো ভয়ানক কাজ। এটার তো ভয়াবহতা, দূরত্ব, এটার পরিধি, এটার গভীরতা আরো বেশি। তেমন অবস্থায় অভিজ্ঞতা কোথা থেকে নিচ্ছ? কার কাছ থেকে পরামর্শ নিচ্ছ? একদল যদি হিন্দুদের কাছ থেকে নেয়, আরেক দল খ্রিস্টানদের কাছে নেয়, তাহলে তো এটা আরো মারাত্মক ঘাঘুর কাছে ধরা খাইলো। আরেক যদি ইহুদিদের কাছ থেকে নেয়, তাহলে সারা বিশ্ব বাজারে এরা হলো নেতা জ্যোতি বসু, আর ওরা হলো সারা বিশ্ব বাজারকে তাদের বিদ্যাগুলি নয় কনিষ্ঠা দিয়ে নাচায়। ওই সমস্ত এই গডফাদারদের কাছে তোমরা গিয়ে সব বর্গা দিয়ে বসে আসো, দেশের কি অবস্থা হবে গো? আল্লাহ, তোমার কাছে আমরা তোমার আসমা হোসনা ওসিলা দিয়ে আশ্রয় চাচ্ছি। আমাদের দেশ আজকে যেদিকে যাচ্ছে, এটা আমরা অনেকেই বুঝতে পারছে না, আর যারা বুঝতে পারছে তারা কিন্তু খুব কঠিনভাবে শঙ্কিত আছে। মহান রব্বুল আলামিন, তোমার নিজ গুণে এতদিন যাবত আমাদের দেশটাকে তুমি রক্ষা করেছো। আল্লাহ, তোমার নিজ গুণে আমাদের দেশকে হেফাজত করো, আমাদের সমাজকে রক্ষা করো, আমাদের আলিমদেরকে আল্লাহ সম্মতি ফিরিয়ে দাও, এবং যারা কর্ণধার হতে চাচ্ছে তাদেরকে অন্তত ন্যূনতম নেতৃত্বের যে কোয়ালিটি, ইমানদার হওয়া, সালাদটা নিয়মিত পড়া, হারাম হালাল বাসরিস করে চলা, এগুলোর তৌফিক দাও। যা কিছু হয়েছে তো হয়েছেই, তাদের তো এখন কয়েক সিঁড়ি পর্যন্ত পরম্পরা যাওয়ার মতো ব্যবস্থা প্রত্যেক দলের নেতা খেতাদের হয়ে আছে। এখন যাতে তারা অন্তত জনগণের এই তহবিল মাইরে না খায়, জনগণের এই জাতীয় সেই সম্পদ, এগুলোকে যেন তারা তাদের নিজেদের পারিবারিক সম্পদে পরিণত না করে, তারা যেন জমিদারির গণতন্ত্রের দোহাই দিয়ে এরপরে জমিদারির সেই আপনার কর্তৃত্ব যেন না চালায়। আর এখন যে অবস্থা হচ্ছে, একজন দেখলাম আজকে বিলাপ করছে, চাচা হয়ে তাদেরকে বিরিয়ানি খাওয়াইয়া, তাও বিরিয়ানির নাম করে মিষ্টি খাওয়াইয়া তার গাড়ি নতুন করে কিনছে, এরা জানেই না গ্রামের মানুষ মা ও মেয়ে দুইজনকে ধর্ষণ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের পাশের বাড়ির চাচা, 1 মাস হয়ে গেল, তারা কোনো বিচার পাচ্ছে না, তাদের বিচার নেওয়ার মতো কোনো লোক পাচ্ছে না। আর এগুলো ঘটনা কি একটা দুইটা, এক খালি 1 ডজন, এগুলো ঘটনা শত শত, আজকে হাজারে কোটা পর্যন্ত যাচ্ছে। বিচার যদি না হয়, তাইলে ওই যে মুলক বে সিয়াসাত, ইসলামী রাজনীতির মানে কি? সবচেয়ে বড় কথা হলো মানুষের অধিকার এবং বিচার, আইন, ন্যায়পরায়ণতা। আল্লাহ, তুমি আমাদের এই নেতৃত্ব যারা দিচ্ছে তাদের মাথায় এই জিনিসগুলো ঢুকাই দাও, আমাদেরকে তুমি ভালো পথে পরিচালনা করো, হেদায়েতের উপর রাখো, দুনিয়া হতে কামিয়াব করো, দেশ এবং জাতিকে রক্ষা করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।